মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকা স্বাভাবিক। আমরা সবাই ভালো জীবন, স্বাচ্ছন্দ্য এবং সাফল্য চাই। কিন্তু যখন এই চাওয়া সীমা ছাড়িয়ে যায়, তখন তা ধীরে ধীরে লোভে পরিণত হয়। লোভ মানুষের মনকে অস্থির করে তোলে এবং তাকে এমন এক দৌড়ে নামিয়ে দেয় যার শেষ নেই। প্রাচীন স্টোয়িক দর্শন আমাদের শেখায়, শান্তি ও সুখ বাইরের সম্পদে নয়, বরং মানুষের মন ও চরিত্রে বাস করে। তাই স্টোয়িক দার্শনিকরা লোভকে মানুষের এক বড় দুর্বলতা হিসেবে দেখেছেন। এখন দেখা যাক স্টোয়িক দর্শনের আলোকে লোভী মানুষের 6টি লক্ষণ কি কি। 1. যা আছে তাতে কখনো সন্তুষ্ট না হওয়া। লোভী মানুষের সবচেয়ে বড় লক্ষণ হল তার কাছে যা আছে তা কখনোই যথেষ্ট মনে হয় না। আজ সে একটি জিনিস পেলে কাল আরেকটি বড় জিনিসের পেছনে ছুটে যায়। তার মনে সব সময় একটা ভাবনা কাজ করে, আরও কিছু পেলেই আমি সুখী হব। কিন্তু বাস্তবে সেই আরও কখনো শেষ হয় না। একটার পর আরেকটা চাওয়া তাকে আরও অস্থির করে তোলে। স্টোয়িক দার্শনিকরা বলেন, প্রকৃত শান্তি আসে সন্তুষ্টি থেকে, অসীম চাওয়া থেকে নয়। 2. সবকিছু নিজের জন্য জমিয়ে রাখতে চাওয়া। লোভী মানুষ সাধারণত ভাগ করে নিতে চায় না। সে চায় সবকিছু নিজের কাছে রাখতে। তার মনে একটা ভয় কাজ করে, যদি আমি বেশি না রাখি তাহলে হয়তো আমি পিছিয়ে পড়ব। এই ভয় থেকেই সে ধীরে ধীরে স্বার্থপর হয়ে ওঠে। কিন্তু স্টোয়িক দর্শন শেখায়, মানুষ একা বাঁচার জন্য সৃষ্টি হয়নি। মানুষ সমাজে বাঁচে, তাই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়াই মহৎগুণ। 3. সুখকে শুধু টাকা বা সম্পদের সাথে মাপা। লোভী মানুষ প্রায়ই মনে করে, টাকা যত বেশি, সুখ তত বেশি, তাই সে জীবনের প্রায় সব সিদ্ধান্তই নেয় অর্থ বা লাভের হিসাব করে। কিন্তু বাস্তবতা হল, অনেক ধনী মানুষও ভেতরে ভেতরে অশান্ত থাকে। কারণ টাকা দিয়ে অনেক কিছু কেনা গেলেও মানসিক শান্তি কেনা যায় না। স্টোয়িক চিন্তায় বলা হয়, সুখ একটি মানসিক অবস্থা, এটি বাইরের জিনিস দিয়ে কেনা যায় না। 4. অন্যের ভালো দেখলে অস্বস্তি বোধ করা। লোভী ব্যক্তি অন্যের সাফল্যে সত্যিকারের আনন্দ পায় না, বরং তার মনে হিংসা বা অস্বস্তি জন্মায়। যখন সে দেখে কেউ উন্নতি করছে, তখন তার মনে প্রশ্ন জাগে, কেন ও পেল আর আমি পেলাম না? এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে সংকীর্ণ করে তোলে। স্টোয়িক দর্শন শেখায়, অন্যের ভালো দেখে আনন্দিত হতে পারা মনের উদারতার লক্ষণ। 5. সবসময় উদ্বেগ ও অস্থিরতায় থাকা। লোভী মানুষের মন খুব কমই শান্ত থাকে। সে সব সময় চিন্তা করে, আরও কিভাবে পাওয়া যায়, কোথা থেকে আরও লাভ করা যায়। এই চিন্তা তাকে বিশ্রাম নিতে দেয় না। তার মন যেন সবসময় এক অদৃশ্য দৌড়ে ব্যস্ত থাকে। স্টোয়িকরা বলেন, যার চাহিদা কম তার মনই সবচেয়ে শান্ত। 6. নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারা। লোভ আসলে আত্মনিয়ন্ত্রণের দুর্বলতা। লোভী মানুষ জানে না কখন থামতে হবে। সে সব সময় নিজের ইচ্ছার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু স্টোয়িক দর্শনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মানুষের প্রকৃত স্বাধীনতা আসে নিজের মন ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে স্বাধীন। পরিশেষে বলা যায়, লোভ মানুষকে ধনী করে না, বরং অস্থির করে তোলে। অতিরিক্ত চাওয়া মানুষের মনকে ভারী করে দেয় এবং তা শান্তি কেড়ে নেয়। স্টোয়িক দর্শন আমাদের শেখায়, অল্পে সন্তুষ্ট থাকা, আত্মনিয়ন্ত্রণ রাখা এবং অন্যের কল্যাণ ভাবাই প্রকৃত প্রজ্ঞা। কারণ সত্যিকারের ধনী সেই ব্যক্তি, যার চাহিদা কম এবং যার মন শান্ত।